বাংলা নাটকের অপার বিস্ময় তিনি। গবেষকদের মতে রবীন্দ্রোত্তর বাংলা নাটকের প্রাণপুরুষ সেলিম আল দীন। শত বছর ধরে প্রবাহমান পথ ধরে নয়, বাংলার মাটি ও মানুষের রূপ, রস, গন্ধ নিয়ে তিনি হেঁটেছেন এক আকাশস্পর্শী ভিন্নতায়। কিংবদন্তি এই নাট্যকারের ৭৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৭ই আগস্ট শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় তার রচিত নাটক ধাবমান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন কৃপাকণা তালুকদার। সেলিম আল দীনের কাজ করা আসলে ব্যক্তিগতভাবে আমার জন্য খুব আবেগের, একই সাথে ভয়ের। আমি প্রথমবারের মতো সেলিম আল দীন নিয়ে কাজ করেছি, ওদের নিয়ে সবকিছু মিলিয়ে ধন্যবাদ। ১৯৪৯ সালের ১৮ই আগস্ট ফেনীর সোনাগাজীতে জন্ম সেলিম আল দীনের। শৈশবে বাবার চাকরি সূত্রে ঘুরেছেন দেশের বিভিন্ন প্রান্তে, যার মধ্য দিয়ে বিচিত্র জনপদের মানুষের জীবনযাত্রা, ভাষা, সংস্কৃতি গেঁথে যায় তার মননে, যা তাকে পথ দেখিয়েছে বাংলা নাটকের প্রকৃত উৎস খুঁজে নিতে। তাই ইউরোপীয় ধারায় না হেঁটে তিনি তৈরি করেছেন বাংলা নাটকের স্বতন্ত্র সুর। সার্বিকভাবে বাংলা নাটকে আমি সেলিম আল দীনকে প্রধান নাটক হিসেবে দেখি। এই কারণে সেলিম আল দীনের অবদান হচ্ছে এটাই যে তিনি ইউরোপীয় নাটকের শাসন এবং আধিপত্য থেকে তার কাজের ভেতর দিয়ে তার মতো করে নাটককে মুক্ত করেছেন। চাকা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, জৈবতী কন্যার মন তার রচিত উল্লেখযোগ্য নাটক। কৃষক, শ্রমিক, জেলে, রিকশাওয়ালা, কবিয়াল, ডোম, যাত্রাশিল্পী, মাঝিমাল্লা ও মুচির মতো তৃণমূলের এই মানুষগুলি তার নাটকের প্রাণভোমরা, যা বাংলা নাটককে দিয়েছে নিজস্বতা। কেবল রচনাই নয়, নাটকে একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করতে ১৯৮১ সালে নাট্য নির্দেশক নাসিরউদ্দিন ইউসুফের সঙ্গে গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার। এরপর ১৯৮৬ সালে তার হাত ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে নাট্যশিক্ষার এক প্রধান কেন্দ্র। ২০০৮ সালের ১৪ জানুয়ারি মাত্র ৫৯ বছর বয়সে বিদায় নেন এই ক্ষণজন্মা নাট্য বিস্ময়। তবুও বাংলা নাটকের বাকবদলের কারিগর হয়ে চিরভাস্বর হয়ে আছে তার নাম। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।